তো জায়গাটা দেখে তোমরা হয়তো ভাবছো এটা কোথায়, তাই তো? তো সেটা দেখার জন্য তো ফুল ব্লগটা অবশ্যই দেখতে হবে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে এখন চলে এসেছি আমরা নিউ জলপাইগুড়ি। এই যে হলদিবাড়ি এক্সপ্রেসে এখন নেমে পড়লাম। তো এই যে এখন ওরাও নেমে পড়েছে আর আমরাও নেমে, এটাই হলো আজকে আমাদের ফুল টিম। এই কাকিমারি ভাই আসবে আমাদেরকে নিতে। তো এই পাশটা নিউ জলপাইগুড়ি স্টেশনে আমি কখনো আগে আসিনি, এবারই ফার্স্ট টাইম। তো নিউ জলপাইগুড়ি নেমে এখানে চলে এসেছি। ওই আরেকটা যে আমাদের কলেজ এসছে লঘু মাস্টারমশাইয়ের শালার বাড়ি। তো এখানে এখন এসে একটু স্নান টান করে ফ্রেশ হয়ে টিফিন করে নিলাম। তো বেশ ভালোই লাগছে। কালকে সকালবেলায় বেরিয়ে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো আমরা এসেছি দার্জিলিং দেখার জন্য। তো সবটা ঘুরে দেখাবো পাহাড়। তো এই যে ফাইনালি আমি রেডি হয়ে গেছি। ফার্স্ট দিনের আউটফিট এটা আমার, আর তোমাদের দাদাভাইকেও দেখাচ্ছি। এই দেখাও, এই যে এটা ওর আউটফিট। ভাই কিছু বলে দে। ভাই তো গেল না, বলছে গ্যাংটক গেলে যাবে পরের বার। তো এখানে তো ছিলাম আমরা, আজকে দার্জিলিং যাচ্ছি। এটা হলো জলপাইগুড়িতে। তো এখান থেকেই যাওয়ার পথে কিছু সাইট সিন দেখাবে, তাই জন্য একটু সেজে গুজে নিয়েছি। তো চলো যাওয়া যাক। কাকা কাকুমার বাড়ির থেকে তো বেরিয়ে আসলাম। এই যে এখন যাব দার্জিলিং। তো আমাদের গাড়িও চলে এসেছে, এখন সব ব্যাগ ট্যাগ লোড করে নিয়েছে আর উঠেই আমরা চলে আসছি। দেখতে পাচ্ছ কত সুন্দর চা বাগান, পরপর শুধু চা গাছ আর চা গাছ, আর পাহাড়ের মধ্যেও ঢুকে গেছি, কিছুটা পাহাড়ও দেখা যাচ্ছে। দারুণ, জাস্ট একে বলে বোঝানো যাবে না। তো ফটোতে তো তোমরা দেখতে পাচ্ছ, সামনাসামনি একটা আলাদা রকম অনুভূতি। আর তোমাদের আমি জানি না ঠিক, কিন্তু আমার এটা ফার্স্ট টাইম পাহাড়। তো আমার একদম ফাটাফাটি লাগছে। হাইয়েস্ট হিল স্টেশন এটা, সব থেকে ৭,৪০৭ মিটার উচ্চতা। তো ঘুম স্টেশনটা তো দেখিয়ে দিলামই। তো ফাইনালি এখন আমরা পৌঁছে গেলাম। এটা হলো কি বাতাসিয়া লুপ। তো ওপরে গিয়ে সবটা দেখাচ্ছি তোমাদের সাথে। তো এর ভেতরে ঢোকার জন্য এখানে আবার টিকিট কাটতে হবে। এটা কি? এখান থেকে টয় ট্রেন যায়। বাতাসিয়া লুপের মধ্যে দেখছি প্রচুর টি গার্ডেন আছে। টয় ট্রেন দেখছো এখানে তো আরো টি গাছের এখানে ফটো তোলার জন্য ড্রেসও আছে, সেটা পরে করতে পারবে। এখানে 50 টাকা রেট নিচ্ছে। আর টয় ট্রেনটা খুব চড়ার ইচ্ছা ছিল, কিন্তু টয় ট্রেন বলছে নাকি 1.5 মাস আগের থেকে বুক করে তুলতে হবে। তো তার টয় ট্রেনটা তো চড়া হলো না। তো চলো এখন দেখি নিচটা যাই, নিচটা ঘুরিয়ে দেখাবো। তার আগে টয় ট্রেন তো চড়া হলো না, তো যাচ্ছে তার সঙ্গে তো একটু সেলফি নেওয়া যেতেই পারে। তো বাতাসিয়া লুপের মধ্যে এটা হলো টেনজিং রং। আর এই সাইডটা দেখো কত সুন্দর লাগছে, সব পাহাড়ি বাড়ি ঘর এলাকা। ওখানে তো ড্রেস পরছে, এখানে পরবো না, অন্য জায়গায় পরবো ভাবছি। আর চা বাগান ছিল ওই সাইডটাই। আর এখানে সবাই ঘোরাফেরা করছে, আমাদেরই টিম। তো দারুণ ফুল বাগান, আর ওই যে টয়ট্রেন যাচ্ছে। আর এই টাইমটা বলেই এত সুন্দর ফুল, সারা গাছে শুধু শুধু ফুল, দেখতেই যেন অন্যরকম লাগে। তো ওখান থেকে নেমে চলে এসেছি, এখন ফিস ফিস বৃষ্টিও হচ্ছে আর সারা জায়গায় গাড়ি, কারণ সবাই এখানে দাঁড়িয়ে ফটো তুলছে, টুরিস্ট স্পট এই। তো আমরাও চলে আসলাম এখন গাড়িতে উঠে, এখন যাব হোটেলে। তো শেষমেশ চলেই আসলাম দার্জিলিং। ওয়েলকাম টু দার্জিলিং, দ্য কুইন অফ হিলস। আমার বড় এখানে একটা ফটো তুলে নিচ্ছে মনে হয়, নাকি কেন জানি না। আর সবাই সামনে যাচ্ছে, আমাদের গাড়ি আছে সামনে। তো আমরা এগুলো একটু কিছুটা ঘুরে তারপরে যাচ্ছি দার্জিলিং। তো ফাইনালি পৌঁছে গেলাম। এই যে আমাদের হোটেল, হোটেলের নাম হলো দ্য হোটেল অর্চিড রেসিডেন্সি। তো আমরা যেহেতু অনলাইনে বুক করে গিয়ে ঘরগুলো কিরকম একটু দেখতে হবে, তো দেখে তো মনে হচ্ছে একেবারে খারাপ হবে না, ভালোই হবে। তো এই যে এটা আমাদের রুম। তো আর একটা রুম আছে, এটা হলো অপশানে আছে, তো এটাও নেওয়া যেতে পারে। তো আমার কাছে এটাই ভালো লাগছে।
এখান থেকে বেশ সুন্দর ভিউ দেখা যাচ্ছে। ফাইনাল ডিসিশন নেওয়া হলো এই রুমটা নেব। এখান থেকে দেখতে পাচ্ছি সব দেখা যাচ্ছে, দারুণ লাগছে জাস্ট। কিন্তু অনেকটাই ওপরে, 3 তলা, হেঁটে হেঁটে আসাটাই বারবার ঘোরার সময় প্রচুর হাঁটতে হবে, এটাই হলো ব্যাপার। যাই হোক, আনন্দ তো হচ্ছে, সবটা তোমাদের সাথে শেয়ারও করছি। তো আজকে আর দেখাবো এই ভিডিওতে, মালে যাব সন্ধ্যাবেলা, সেটাই দেখাবো। তারপরে কালকে সাইট সিন তো আলাদা ভ্লগে আসবেই, তো আমরা দেখতে থাকবো। খাওয়া দাওয়া করে স্নান করে এসেছি, দেখছি দেখো সানসেট কি সুন্দর না, এখান থেকে পুরো দেখা যাচ্ছে রুম থেকে। এখন যাবো মেলে, তাই জন্য রেডি হয়ে গেছি। তো এখন এর এই যে আউটফিট, তো কেমন লাগছে চলো এখন হোটেল থেকে যাচ্ছি, কারণ সন্ধ্যাও হয়ে গেছে, 5:30 প্রায় বাজে। আমাদের রুমটা ঠিক এমন জায়গায়, দেখতে পাচ্ছ সামনে থেকে দেখা যাচ্ছে ক্লক টাওয়ার, ঠিক ওখানেই। আর এই ক্লক টাওয়ার থেকে একটু এগিয়েই আমরা মেলের দিকে হেঁটে যাব। আজকে মার্কেটটা সব ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে, আর নিজেরাও দেখবো। তো ওই মার্কেটে বড় বড় মল আছে, মলের দামের থেকে আরেকটু সামনে তোমরা এগিয়ে যাবে, ওখানে একটু কমে পেয়ে যাবে। এই যে সেই দার্জিলিংয়ের ফেমাস রেস্টুরেন্ট, গ্লিনারিস রেস্টুরেন্ট, এখন এর সামনে চলে এসেছি। দেখা যাক এখানে কি খাওয়া যায়, তার আগে তো একটু ফটোশ্যুট তো হবেই। সামনে একটু এগিয়েই চলে আসলাম, এখানে বিশ্ব বাংলার থেকে সব জিনিস বিক্রি হচ্ছে, হ্যান্ডক্রাফটের নানান জিনিস, নানান দামে। প্রাইসটা খুবই হাই আমার কাছে এখানে লেগেছে। কি সুন্দর সুন্দর সব হাতের তৈরি, হ্যাঁ চিতপুরে দেখতে পাচ্ছি তো, সব বিশ্ব বাংলার জিনিস। তো এখানে নানান ভ্যারাইটিসের ব্যাগ রয়েছে, বাট প্রাইসটা আমার কাছে একটু বেশি হাই লাগছে, কারণ এই ব্যাগটার দাম দেখাচ্ছে কত, 550 টাকা। বাহ, এই পাখিটা দিয়ে তৈরি করেছে, বেশ ভালো লাগছে এটা। অ্যান্টিক সব জিনিস। তো এই মলটায় চলে এসেছি, এই মলটায় বাম্পার অফার দিয়েছে, তো দামটা মোটামুটি ঠিকই আছে। তো সব জিনিসের দাম তো লেখাই আছে, তোমাদের সেটাই এক ঝলক দেখিয়ে দিচ্ছি। কোন সোয়েটার, কোন চাদর, স্টল, কেমন দাম, তার প্রতি তোমাদের একটা ধারণা চলে আসবে। তো মার্কেটের এই উলেনের সোয়েটারগুলো সব 1450, সব 20% ডিসকাউন্ট আছে আবার। তো মার্কেটটা সত্যি খুব সুন্দর, বিভিন্ন ভ্যারাইটিসের সব প্রোডাক্ট পাওয়া যাচ্ছে। বাহ, এই লালটা বেশ ভালো লাগছে, কাশ্মীরি উলের, ওটা ওর পাশেরটাও। মশলা টি 30 রুপিস, আর যেটা মনে হয় অফারে এই যে ওটা মনে হয় 100 হবে। তারপর একটু চা খেতে চলে এসেছি। তো দার্জিলিংয়ে এসে সন্ধ্যেবেলা চা খাবো না, এটা তো হতেই পারে না, তাই এখন চা খাচ্ছি না। তো এখানে 6 পিস নিয়ে নেওয়া হয়েছে, এগুলো সব গিফটে যাবে। এই কাপড় দোকান থেকে। তো এখানে আমরা এখন চিকেন বার্গার খেয়ে নিল, এই নিয়ে নিল। আর এখানে এখন নেবো পেস্ট্রি, তো আমি নেবো ম্যাঙ্গো পেস্ট্রি, বাপি নিয়েছে চোকো চিপস পেস্ট্রি। তো এখন যাচ্ছি এই যে এই রেস্টুরেন্টে, বাঙালি রেস্টুরেন্ট। আর এই যে মণিপুর হ্যান্ডলুম স্টোর্স থেকে দিদির জন্য একটা নিয়ে নিলাম।
আমরা সবাই রাতে এই যে খাচ্ছি, ওরাও ভেজ থালি, আমিও ভেজ থালি। তো এখানে আছে ভাত, আলু ভাজা, ডাল আর ফুলকপি আলুর তরকারি, পাঁপড় ভাজা দেয়নি তোমাকে, আর আছে বেগুনি, আর ওর আছে এক্সট্রা ডিম। এক পিস ডিমে হবে তো? আর এই যে বাপি নিয়েছে এক তরকা আর রুটি। তো এখন ঠিক করা হয়ে গেল এই গাড়িটা। এই যে এই দাদা। আজকের মতো এইটুকুই ভিডিও ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই। আর নেক্সট পার্ট দেখার জন্য সাবস্ক্রাইব করে নাও।